গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 16 মার্চ 2025। দেখতে দেখতে দেখো মার্চ মাসের একদম মধ্যিখানে ঢুকেও গেলাম। এখন সকালটা বেশ সুন্দর মনোরম আবহাওয়া হলেও তারপরে আস্তে আস্তে যেই গরম বাড়ছে, যার জন্যে শরীরটা বেশ খারাপ লাগছে। আজকে ছোট্ট ব্লগে আজকে দারুণ একটা অনুষ্ঠানে যাব, সেই সঙ্গে তোমাদের নিরামিষ দিনের এই রান্নাটা দারুণ আমাদের ফেভারিট, সেই রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কলকাতার যা আবহাওয়া হয়েছে, তাতে সদ্য সদ্য শীত বিদায় নিয়েছে। দুয়ারে একদম তীব্র দাবদাহের সেই দিনগুলো অপেক্ষা করছে, ঢুকেই পড়েছে প্রায়। আর এই সময় না খাবারের রুচি একদম থাকে না। এই সময় এই রকম হালকা পাতলা রেসিপি খেতে দারুণ লাগে। 3 প্যাকেট দুধের ছানা বানিয়ে তাতে অল্প একটু ময়দা, চিনি 2 চামচ আর এক এক চিমটে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মেখে ছানাগুলো বল করে তারপরে সাদা তেলে ভেজে নিলাম। এইবার একটু সাদা তেলের মধ্যে আলু ডুমো ডুমো করে কেটে সেইগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। আর আমাদের বাড়িতে নিরামিষ দিনে পনির তো হয়, ছেলে মেয়ে খুবই ভালোবাসে, কিন্তু পতিদেব আবার এই রকম ছানার ডালনা খেতে দারুণ ভালোবাসে। আমি একটু মশলাটা দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। সেই মশলার মধ্যে শুধু টমেটো, জিরে বাটা, লঙ্কা বাটা আর অল্প সামান্য আদা বাটা। আদা বাটাটা অনেক সময় দিও না, কিন্তু আজকে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশি করে মশলাটা কষিয়ে জল। আর এই রান্নাটা একটু ঝোল ঝোল হলে খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতন ঝোলটা তৈরি করে নিলে, কারণ একটু বেশিক্ষণ থাকলে এই কোপ্তাগুলো কিন্তু জল অনেকটা অ্যাবজর্ব করে নেয়, তখন সেই মাখো মাখো ব্যাপারটা এসে যায়। তাই একটু বেশি করে জল বা স্বাদ মতন একটু দুধও দেওয়া যেতে পারে। এই যে কোপ্তা কারিটা রেডি। এইদিকে রান্নাঘরে এসে দেখি ঋষি উপুর হয়ে কি যেন করছে। কাছে গিয়ে দেখি তিনি বাসন মাজছেন। আসলে বেশ কয়েকদিন ধরে আমার শরীরটা খুব মাঝে মাঝেই খারাপ হচ্ছে। আজকে আবার যেতে হবে নেমন্তন্নে। প্রয়োজনে যদি বাড়ির সবাই মিলে একটু হেল্প করে না, তাহলে কিন্তু কোনো কাজই গায়ে লাগে না। আর মানুষের তো শরীর খারাপ, শরীর থাকলে খারাপ হবেই, তখন সেই সময় কেউ না কেউ একটু এগিয়ে আসলে ভালোই হয়, মন্দ হয় না। এই যে আজকে আবার চলে এসেছি আমরা সেই অনুষ্ঠান বাড়িতে, যেই বাড়িটায় রোজ দিন আমাদের বাড়ির সামনে থেকে তোমরা দেখতে পাও আমার ব্লগে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। আজকে আমরাও নেমন্তন্ন পেয়েছি। আমাদেরই পাড়ায়, আমাদেরই আত্মীয় একজনের পৈতে, তার নেমন্তন্ন। পৈতে তো হয়ে গেছে, কিন্তু আজকে সেই পৈতে বাড়ির নেমন্তন্নতে এসেছি। আজকে বহুদিন পরে আমরা 5 জন একসাথে একই ফ্রেমে বন্দি হব বলে আজকে বেশ একটা প্ল্যান কষেছিলাম, যে আজকে আমরা সবাই মিলে 5 জনে মিলে একসাথে একটা ছবি তুলব। কিন্তু সেই আশা আর পূর্ণ হলো না। এই যে ওর হচ্ছে পৈতে, আমি ওর মায়ের সঙ্গে একটু দাঁড়িয়ে ভিডিও তুলে নিলাম। এই হচ্ছে সুস্মিতা, ওর ছেলেরই পৈতের অনুষ্ঠান হয়ে গেছে, তার জন্যই আজকের এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান। আর সুস্মিতার শ্বশুরমশাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের এক রকমের ভাই হয়, তার জন্যে আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি। কিন্তু কি আফসোস লাগছে, ওনাদেরই তোলা হলো না আমার স্মৃতির পাতায়। এই যে আজকে বহুদিন পর আমরা 5 জন পরিবারের সবাই একসাথে এক ফ্রেমে। আমরা এর আগে যতবার যেখানেই যেতাম 7 জন, কিন্তু খুব তাড়াতাড়ি 7 জন থেকে 5 জন হয়ে গেলাম। আর যে কোনো অনুষ্ঠানে আসা মানেই তো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছে। বেশ সুন্দর নানা রকমের স্যালাড ছিল, কবিরাজি, লাচ্ছা পরোটা, বেবি নান, আলুর দম, ছোলে, তারপরে স্টার্টারে ছিল পনির পাকোড়া, ফিশ পাকোড়া। আর ওই যে উনি এসেছেন বিধায়ক আমাদের রত্না চট্টোপাধ্যায়, আগে তো কলকাতার মেয়র ছিলেন শ্রী শোভন চট্টোপাধ্যায়। যাই হোক, আমরা 5 জন এখানে দাঁড়িয়ে আগে খাওয়া দাওয়াটা সারি। আর আজকে আমাদের এইখানে বেশ বজ্রবিদ্যুৎ হচ্ছিল, যা গরম পড়েছে। ভেতরে এসি চলছে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রায় দরদর করে ঘামছি।
পরে নিলাম একটু বাসন্তী পোলাও আর একটু মাটন। মাটন খেতে তো আমরা খুবই ভালোবাসি, কিন্তু আমার এক জেঠি নিষেধ ছিল, মাটন একদমই খাবি না। কিন্তু মাটন তো ছাড়া যায় না বলো, কারণ মাটন আমরা একদমই খুব কম খাই। তো যার জন্য এক আধ দিন খাওয়াই যেতে পারে, কি আর করা। আর কি সুন্দর যে আজকাল অনুষ্ঠানগুলো সাজায়, সেই সঙ্গে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও আন্তরিকতাটা হারিয়ে যায়, কিন্তু এখানে ছিল সেটা ভরপুর। প্রত্যেকে এসে এসে দেখা, সবাইকে অ্যাটেন্ড করা। চাবি তো আমার কাছে নেই, বাবার কাছে। আমি একটু ককটেল খাই। হ্যাঁ। এখন খাওয়া দাওয়ার পরে এসছি একটু জলজিরা খেতে। ঠান্ডা ঠান্ডা জলজিরা খেলে শরীরটা মনে হচ্ছে একটু জুড়োবে। এই যে আমি, দেখো বিকেল থেকে মাথা তুলতে পারছিলাম না, এখন চোখ গোল্লা গোল্লা করে জলজিরা খাচ্ছি। এই অনুষ্ঠান বাড়িটা রোজ দেখি দূর থেকে, আমার বাড়ির সামনে থেকে, আর রোজ তোমাদের সাথেও শেয়ার করি। আজকে ভেতরে এসে অনুষ্ঠান খেয়ে গেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব না তা কি হয় কখনো? শুধু মামা মামিকেই আমার ব্লগে স্মৃতির পাতায় তুলে রাখতে পারলাম না, সেই সময়টায় ক্যামেরা অনই করা হয়নি। আর এই যে অস্মিত, আমার ভাইপোর নামও অস্মিত, জানো তো, ওরই বইতে হয়েছিল আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান। চলো আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট।